আইএলটিএস এর আসলে বিকল্প নাই। আমাদের দেশ কিন্তু আমরা এখনো ওইভাবে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি না। হ্যাঁ, আসলে ডিপ্রেশন বলতে কোনো কিছু নাই। বিদেশ গেলেই মানুষ ভালো করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্পেশাল পডকাস্ট সেশন। আজ আমাদের সাথে আছেন স্টেলিয়ান্স গ্রুপ কনসালটেন্সি এর সম্মানিত সিও জনাব তাফজির জামান ভাই, যিনি বছরের পর বছর ধরে বিদেশি শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন। আজ আমরা কথা বলবো ওনার সাথে, ওনার অভিজ্ঞতা এবং স্টুডেন্টদের নিয়ে কিছু টিপস সম্পর্কে ওনার কাছ থেকে আমরা জানবো। থ্যাংক ইউ নাহিদ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আজ আমরা স্টুডেন্টের পক্ষ থেকে কিছু কোয়েশন আমি আপনাকে করব, যেগুলো স্টুডেন্টরা প্রতিনিয়ত আমাদেরকে করে দেয়। সো প্রথম কোয়েশন হচ্ছে ভাইয়া, কোর্স এবং ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী কোন দেশগুলো সবচেয়ে ভালো? থ্যাংক ইউ নাহিদ, এটা এটা ভেরি গুড কোয়েশ্চেন্স। যেহেতু ওভার দ্য ইয়ার্স আমরা কাজ করে আসছি স্টুডেন্টদের নিয়ে, তো এখন এটা ডিপেন্ড করে একটা স্টুডেন্টের ওর এইম ইন লাইফের উপরে। ফর এক্সাম্পল, আমি যদি এখন একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করি তুমি আসলে কি করতে চাও, এখন ও আসলে একটা ডিসাইড করতে হবে আমি কি করতে চাই। কেউ আছে আমি ইঞ্জিনিয়ারিং করতে চাই, কেউ আছে আমি বিজনেসে পড়াশোনা করতে চাই, কেউ আছে এভিয়েশন ম্যানেজমেন্ট। ডিফারেন্ট ডিফারেন্ট ইয়া আছে, মানে কোর্স আছে, এবং অ্যাকর্ডিংলি দ্যার ইজ এ ক্যারিয়ার পার্সপেক্টিভ আছে। অবশ্যই। এখন এক্ষেত্রে আসলে প্রথমে একটা স্টুডেন্টদের যেমন ধরুন কেউ যদি একটা ভালো ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়াশোনা করতে চায়, তাহলে ও ইউকে তেও পড়াশোনা করতে পারে, ও অস্ট্রেলিয়াতেও পড়াশোনা করতে পারে, ও কানাডাতে পড়াশোনা করতে পারে, এবং ইউএসএ তেও পড়াশোনা করতে পারে। এক্ষেত্রে আসলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে ওর যে ব্যাকগ্রাউন্ড প্রোফাইল, প্রথমে হচ্ছে ওইটা অ্যাসেসমেন্ট করে নিতে হবে একজন ভালো কনসালটেন্টের মাধ্যমে যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকে, এবং ওর বাজেটিং, ও আসলে কি ধরনের বাজেট ওর আছে এখানে, এটা এটা একটা বিগ ফ্যাক্ট কিন্তু। তারপরে হচ্ছে ওর একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড, ওটার উপরে আসলে ও কি ধরনের স্কলারশিপ পেতে পারে। হ্যাঁ, ওইগুলো ওভারঅল চিন্তা করে আসলে একজন স্টুডেন্ট আসলে ওর ক্যারিয়ার পার্সপেক্টিভ ঠিক করে। যদি এখন আপনি ধরেন যে মানে কোন কান্ট্রিকে আমি মানে প্রায়োরিটিতে রাখবো, এখন এইটা ডিপেন্ড করতেছে আসলে কোন কান্ট্রির ভিসা রেশিওটা কেমন। হ্যাঁ, অনেক কান্ট্রির ভিসা রেশিও অনেক রকম হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায়, যদি আমি বলি এখন ধরেন ইউকেও কিন্তু অনেক ভালো ভালো অপরচুনিটি দেয়। হ্যাঁ, এবং ওদের অনেক টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলো আছে, এবং বাংলাদেশের অলমোস্ট সব জেলা থেকে সব ইউনিভার্সিটি কিন্তু ইউকের ইউনিভার্সিটি গুলো অ্যাকসেপ্ট করতেছে, এবং ওইখানে আবার পোস্ট স্টাডি ওয়ার্ক অপরচুনিটিস, এবং রিসেন্টলি কিন্তু ইউনিভার্সাল ফাউন্ডার ভিসা। সো অনেকগুলা ওদের পজিটিভ ভাইবস আছে টুয়ার্ডস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো আসলে স্টুডেন্টদের উচিত প্রথমে ওটা দেখা যে কোন কান্ট্রিগুলো আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রেন্ডলি। এক্ষেত্রে আমি ধরে নেই ইউকে, এবং রিসেন্টলি যেহেতু বাংলাদেশ সেকশন 1-এ চলে আসছে ফর অস্ট্রেলিয়া, আই উড হাইলি recommend students to cross-check their profile for Australian universities. এখানে খুব ভালো একটা প্রসপেক্টাস আছে, এবং স্টুডেন্টদের জন্য অনেক শিথিলতা আছে ফর দ্য ভিসা গ্রান্টেড। তারপরে আছে যেমন অনেক কান্ট্রি আছে, যেমন নিউজিল্যান্ড আছে। হ্যাঁ, এরপরে কানাডা, ইউএসএ, বেসড অন এর প্রোফাইল, বাট অ্যাকর্ডিং আমি যেগুলা বললাম এগুলাকে হয়তো আসলে স্টুডেন্টের কোর্স এবং ক্যারিয়ার সবকিছু মিলাইয়া আসলে ও সিলেক্ট করতে পারে। জি, থ্যাংক ইউ ভাইয়া। এখন সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে, বিদেশে পড়াশোনার জন্য যোগ্যতা ও প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি হতে পারে? ওয়েল, এটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। যোগ্যতা বলতে হচ্ছে এখন অনেকেই আছে প্রথমে যে তুমি আসলে কোথায় যেতে যাচ্ছ। হ্যাঁ, তুমি ব্যাচেলর প্রোগ্রাম করতে যাচ্ছ না তুমি মাস্টার্স প্রোগ্রাম করতে যাচ্ছ। এখন তুমি যদি ব্যাচেলর প্রোগ্রামে যাইতে চাও তাইলে তো তোমার মিনিমাম বাংলাদেশ থেকে এ লেভেল, হ্যাঁ, ও লেভেল এ লেভেল কমপ্লিট থাকতে হবে, অথবা 12 ইয়ার্স অফ স্টাডি আমরা যেটাকে বলি, যেটাকে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট মানে এইচএসসি, এটা কমপ্লিট তোমার করতে হবে। এখানে হচ্ছে রেজাল্টও একটা ফ্যাক্টরস আছে। তোমার এইচএসসি এর রেজাল্টটাও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করতে হবে। এখন মানে স্ট্যান্ডার্ড রেজাল্ট হলে তুমি প্রথমে একটা ভালো কান্ট্রিতে ব্যাচেলর জন্য এলিজিবল হবা। তারপর হচ্ছে তুমি তোমার অ্যাকর্ডিং টু ইয়োর ব্যাকগ্রাউন্ড, তোমার মানে এই যে একটু আগে বললাম যে তোমার ইচ্ছা মতো তুমি একটা কান্ট্রি চুজ করতে পারবা। এরপরে হচ্ছে তুমি অ্যাকর্ডিংলি তোমার প্রসেস আগাই। তো সেম এজ ব্যাচেলর, ব্যাচেলর মানে মাস্টার্স।
মাস্টার্স এর স্টুডেন্টদেরকে কিন্তু ওর একাডেমিক প্রোফাইল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। হ্যাঁ, যেমন এটা স্কলারশিপে অনেক হেল্প করে। মাস্টার্সে কিন্তু ভালো ভালো স্কলারশিপ দিয়ে থাকে অনেক ইউনিভার্সিটি। তো এখানে থিসিস পেপার একটা ম্যাটার করে, রিসার্চ প্রপোজাল একটা ম্যাটার করে। তো এগুলা যারা ভালো মানে রিসার্চ করতে পারবে। এখন আমাদের কিন্তু দুনিয়াটা এখন ওপেন সোর্স, এআই একটা সোর্স আছে। হ্যাঁ, একটা কোয়েশ্চেন করলে তুমি কিন্তু সবকিছু আনসার পেয়ে যেতেছো। সো একটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যেতেছো। তো এখন আমাদের উচিত হচ্ছে স্টুডেন্টদের ওইভাবে আম, একটু নিজস্ব রিসার্চ এবিলিটিটা বাড়িয়ে দেওয়া, রাদার ডিপেন্ড অন সামওয়ান এলস কমপ্লিটলি। রিসার্চের এবিলিটি গুলা বাড়াইয়া দেওয়া, তাইতে কি হয় যে মানে ওর জন্য বেটার হয় যে ও নিজস্ব একটা চুজ করতে পারবে, নিজের একটা অপিনিয়ন ও নিজে ক্রিয়েট করতে পারবে আসলে কোন কান্ট্রিতেও যাইতে হবে। হ্যাঁ, এরপরে যদি ধরেন ও আমাদের সাথে যোগাযোগ করে, ফর এক্সাম্পল আমাদের অফিসেও আসে, দেন উই ক্যান গাইড হিম অ্যাকর্ডিংলি, যে অ্যাকর্ডিং টু হিজ একাডেমিক profile assessment, we can guide him that which country or which universities exactly or she will get a good scholarship and get good admissions, and which university or which country exactly, মানে কোন কান্ট্রিতে ও ও ভিসাটা ওর জন্য সিকিউর করা একটা ইজি হবে, এবং ওর ফিউচারিস্টিক চিন্তা ভাবনা করতে পারবে, ওর ক্যারিয়ার প্ল্যান করতে পারবে। জি জি, থ্যাংক ইউ ভাইয়া। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, অনেক শিক্ষার্থী আইএলটিএস ছাড়া বিদেশে পড়াশোনা করতে চায়, কিন্তু আইএলটিএস এর বিকল্প হিসেবে আপনি কি সাজেস্ট করবেন স্টুডেন্ট? আহ এটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক কোয়েশ্চন। প্রথমত যদি আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি, আইএলটিএস এর আসলে বিকল্প নাই। হ্যাঁ, একটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, এটার কোনো আসলে বিকল্প নাই। এটা একটা, আমি মনে করি একটা স্টুডেন্টের একটা ভালো আইএলটিএস স্কোর একটা অ্যাসেট। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। এটা একটা অ্যাসেট, মানে আমার এই অ্যাসেট আমাকে আমার জীবনে অনেক হেল্প করবে। এখন মানে ব্যাচেলরের ক্ষেত্রে তো আইএলটিএস ছাড়া আসলে কোনো অপশন নাই, মোস্ট অফ দ্য কেস অপশন নাই। কিছু কিছু ইউনিভার্সিটি আছে ওদের, স্পেশালি আমি যদি বলি ইউকে ইউনিভার্সিটি গুলাতে কিছু ইন্টারনাল টেস্টিং সিস্টেম আছে, নিজস্ব ইন্টারনাল টেস্টিং সিস্টেম আছে। ওইটাতে যদি ও পার্টিসিপেট করে এবং ওটা যদি পাস আউট করতে পারে, ও অ্যাডমিশনটা পেতে পারে। আইএলটিএস এর তাছাড়া যেমন টোয়েফেল আছে, পিটি আছে, এভাবে আরো অনেক আছে যেগুলাতে স্টুডেন্টরা এখন ফোকাস করতে পারে। বাট আইএলটিএস এর বিকল্প অপশন বলতে আমি হাইলি রিকমেন্ড করবো পিটিটা চুজ করার জন্য। যদি ওর মানে ওর অ্যাকর্ডিং আসলে কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে ও কোন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে। আর মাস্টার্স এর ক্ষেত্রে কিছু অপরচুনিটিস আছে, যেমন ধরেন এটাকে বলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন একটা অপরচুনিটি আছে। যেমন ওর যদি অ্যাকর্ডিং টু হিজ মানে ব্যাচেলর প্রোফাইল, ও যদি একটা ভালো প্রোফাইলের স্টুডেন্ট হয়, যদি ভালো একটা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি নেয়, স্পেশালি এটা ইউকে ক্ষেত্রে এটা মানে বেশি অ্যাকসেপ্টেবল হয়ে থাকে। বাট ক্ষেত্র বিশেষে কিছু কিছু আদার কান্ট্রিজও আছে, যেমন কানাডা, ইউএসএ, ক্ষেত্র বিশেষে আছে, বাট নট ফর লার্জ অপশন। ইভেন দো ইউকে ক্ষেত্রে এটা লার্জ অপশন না, কিন্তু আছে। বাট আমি সবসময় সাজেস্ট করি যে একটা স্টুডেন্ট ভাই, তুমি দেশের বাইরে পড়তে যাবা, তোমার উচিত হচ্ছে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সার্টিফিকেট তোমার হাতে থাকাটা হচ্ছে, এটা তোমার ভিসার জন্য ভালো, তোমার কেরিয়ারের জন্য ভালো। ইভেন তো তোমার এটা আসলে মানে যে দেশেই তুমি যাবো, এখানে একটা পার্ট টাইম জব পাইতে কিন্তু ইংলিশ অ্যাসেসমেন্ট সার্টিফিকেট একটা হেল্প করে। আরেকটা কোয়েশ্চন হচ্ছে ভাইয়া, যা শিক্ষার্থীদের জন্য আপনি কি বার্তা দিতে চান? শিক্ষার্থীদের জন্য আসলে বার্তা বলতে কি, এখন তোমরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, মনোযোগ দিয়ে প্রিপারেশন নাও। অনেকে আছে অনেক সময় যেটা আমরা ফেস করে থাকি যে ভালো আইএলটিএস স্কোর, কাঙ্ক্ষিত স্কোর অনেক সময় আসে না, অনেকে ডিপ্রেসড হয়ে যায়। অনেকে আছে ভিসা অনেক সময় রিজেক্ট করে দেয়, ডিপ্রেসড হয়ে যায়। আসলে ডিপ্রেশন বলতে কোনো কিছু নাই, এটা হচ্ছে পার্ট অফ প্রসেস ইন ইয়োর লাইফ। তুমি মানে লেগে থাকো, সাফল্য আসবেই। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ যে কথা। তো আমি এটাই বলবো, তোমরা তোমাদের স্বপ্নেও ট্রুথ থাকো, বড় স্বপ্ন দেখো। এবং মানে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টেরই আসলে একবার না একবার দেশের বাইরে পড়তে যাওয়া উচিত। এতে গিয়ে লাভ হয় কি, যে ও কালচারাল একটা লার্নিং হয়, ডাইভার্সিটি কি জিনিসটা ওটা বুঝতে পারে।
শুধু যে একাডেমিক নলেজটা আসবে দেশে উচ্চশিক্ষার জন্য, এইটাকে কিন্তু না। এটা কিন্তু তুমি একটা দেশে গেলে ওইখানে মাল্টিকালচারাল পিপুলের সাথে তুমি মানে কানেক্টেড থাকবা। তখন এতে যে কি হবে যে তুমি বিভিন্ন দেশের কালচার সম্পর্কে জানবা। তুমি মানে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি গুলো আসলে কিভাবে অপারেট হয়, কিভাবে ওরা আসলে এত ডেভেলপ করলো, এই জিনিসগুলো তুমি কিছু নিজের জন্য নিয়ে নিতে পারবা। এবং এইটাই আসলে লাইফের সবচেয়ে বড় লার্নিং। শুধু যে একাডেমিক একটা সার্টিফিকেট ইজ এভরিথিং, এটা কিন্তু না। হায়ার স্টাডি কিন্তু অনেকগুলা ব্যাপার কাভার করে ফেলে। একটা একটা স্টুডেন্ট যখন, আমাদের দেশ কিন্তু আমরা এখনো ওইভাবে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি না, হ্যাঁ, ওইভাবে আমাদের কিন্তু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিও নাই। কিন্তু তুমি যখন এগুলাতে পড়াশোনা করবা, বিভিন্ন দেশের স্টুডেন্টদের সাথে তোমার বিভিন্ন বিভিন্ন কানেকশন বিল্ড আপ হবে। টপ টপ কোম্পানিসে দেবা তোমার ফ্রেন্ডের কাজ করতেছে। সো তখন তোমার ভিতরে আসলে ওই ইন্সপায়ারেশনটা, ওই মানে ওই কি বলবো, ওই স্পিডটা আসলে মানে ক্রিয়েট হবে, এবং তুমি ওইটা ওই স্পিড নিয়েই তুমি আসলে লাইফে আগে যাবা। এই জন্যই আমরা দেখি যে বিদেশ গেলেই মানুষ ভালো করে। আসলে বিদেশ গেলেই মানুষ ভালো করে না, ওই সিস্টেমটাই এভাবে ডেভেলপ করা। তুমি ওই সিস্টেমটাকে সাথে যখন খাপ খাইয়ে নিবা, তুমি ভালো। এটাই হচ্ছে আসলে ওদের সাথে বলা যে এই সিস্টেমটা সবার আসলে অ্যাকুয়ার করা, বা সবার একবার এই এই জিনিসগুলো একবার এক্সপ্লোর করা উচিত। থ্যাংক ইউ। আজকের পডকাস্ট থেকে আমরা অনেক ইনফরমেশন জানতে পারলাম। তোমরা যারা এই পডকাস্টটি দেখতেছো, তোমাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে। তোমাদের এই কোয়েশনগুলা আমাদের ইনবক্স করো, অথবা ডেসক্রিপশনে দেওয়া লোকেশনে তোমার সকল ডকুমেন্টস নিয়ে চলে আসো।